আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস না, এটা আসলে লারাভেল ই-কমার্স ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবা। এটাতে 1 টাকাও খরচ হবে না। ডোমেইন হোস্টিংও সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবা সেটাই আমি এই ভিডিওতে টোটালি দেখাবো। যে ডোমেইন হোস্টিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে মূলত 3টা জিনিস লাগে: একটা ডোমেইন, একটা হোস্টিং, আর হচ্ছে স্ক্রিপ্ট বা ওয়েব টেমপ্লেট বা ওয়েব থিম, যে যেভাবে বলে। আচ্ছা, আমরা প্রথমে এই সাইটটা দেখে নিই। এই সাইটটা দেখতে পাচ্ছ অনেকটা দারাজের মতো। জাস্ট এইখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি ম্যানেজমেন্ট করা যাবে, ভিউয়ার্সদের কাস্টমারদের মতামত জানা যাবে। আর অ্যাডমিন প্যানেল আরও অনেক কিছু আছে। আমি তার আগে দেখি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা দেখলে হচ্ছে কম্পিউটার ভার্সন। আমি একটু মোবাইল ভার্সনটা দেখাই। ওকে, এটা হচ্ছে মোবাইল ভার্সন। এটা হচ্ছে মোবাইল ভার্সন। আপনারা অনেক ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা, এই সম্পূর্ণ সাইটটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। ইভেন মোবাইল দিয়েই মেক করতে পারবেন। এটার জন্য যে আপনার কম্পিউটার প্রয়োজন, এটা এমন কিছু না। মোবাইল দিয়ে কম্পিউটার মানে মেক করতে পারবেন, আবার মোবাইল দিয়েই ম্যানেজমেন্ট করতে পারবেন। এই যে দেখেন, আমি এখান থেকে মোবাইল থেকে অর্ডার দিচ্ছি। ওকে, আমি এটা অর্ডার দিই। আচ্ছা, এইখানে আমার এই প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আমি কার্টে অ্যাড করতে পারবো। এখান থেকে আমি এখনই কিনতে পারবো। এখনই আমি বাই করতে চাচ্ছি। এখানে জাস্ট আমি হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে না দিলেও ব্যাপার না। ঢাকার বাইরে হলে বাইরে, ভিতরে হলে ভিতরে। এটা পারফেক্ট লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ইউনিয়নের নাম একটা দিয়ে দেবেন আপনারা। আমি দিয়ে দিলাম এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপরে অর্ডারটা কনফার্ম করে দিলেন। ওকে, এখন এইখান থেকে আপনি হচ্ছে ইনভয়েসটা ডাউনলোড করে কাছে রেখে দিতে পারেন বা দেখতে পারেন যে আপনি কত তারিখে অর্ডার করেছেন, কোন নাম্বার থেকে অর্ডার করেছেন, কোন জায়গা থেকে অর্ডার করেছেন, কিসের জন্য প্রযোজ্য, নয় প্রযোজ্য, কিসের জন্য, টোটাল এখানে ইনভয়েসে লেখা থাকবে। ওকে, এবার এটা গেল হচ্ছে কাস্টমারের সাবজেক্ট। এখন আমরা দেখব হচ্ছে অ্যাডমিনের সাবজেক্ট। এটা আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন, কম্পিউটার থেকেও দেখতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু বলেছি আপনাদেরকে মোবাইল দিয়ে সাইটটা ম্যানেজমেন্ট করা যায়, সেহেতু আমি আপনাদেরকে মোবাইল দিয়েই সম্পূর্ণ কাজটা করে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট হচ্ছে অ্যাডমিনে গেলাম। অ্যাডমিনে গেলে আমাকে দেখাচ্ছে কিন্তু এই যে অর্ডার লিস্টে কিন্তু একটা অর্ডার, নতুন একটা অর্ডার এসেছে। এই যে এইমাত্র আমি এই অর্ডারটা পেন্ডিং আছে, এইমাত্র আমি এই অর্ডারটা করেছি। এইটা যদি আপনারা ভেরিফাই করবেন, নাম্বারে কল দিতে পারেন, কল দিয়ে ভেরিফাই করে অর্ডারটা কনফার্ম করতে পারেন। এবং ডেলিভারি যখন হয়ে যাবে তখন এখানে ফিনিশড করে দিলে ডেলিভারি হয়ে যাবে, রসিদ দেখতে পারবেন, অথবা অর্ডারটা ডিলিট করতে পারেন, ক্যান্সেল করতে পারবেন। এইগুলো সবকিছু মোবাইল থেকেই করতে পারবেন। আচ্ছা, এখন কাজের কথা আসা যাক। এখন আমরা দেখবো যে এই সাইটটা আপনারা মেক করবেন কিভাবে। মেক করতে হলে আপনারা জানেন, ওয়েবসাইট মেক করতে হলে সর্বপ্রথম দরকার হয় হচ্ছে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। এই ডোমেইন হোস্টিং আপনাদের কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। অ্যান্ড কিভাবে ফ্রিতে পাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি সবকিছু পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা যাবেন হচ্ছে ifreehost.com। ওকে, ifreehost.com এ যাওয়ার পরে এখানে একটা সাইন আপ করে নেবেন। এখানে আমি আমার কোম্পানির নাম দিচ্ছি।
এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করি, তারপরে লগ ইন দিয়ে দিই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন জাস্ট আমার এখানে একটা ডোমেইন নেম দিতে হবে। যদি আপনাদের ডোমেইন থাকে সেক্ষেত্রে আপনাদের ডোমেইনটা এখানে ট্রান্সফার করতে পারেন। যদি ডোমেইন না থাকে সেহেতু আপনারা এখানে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে আপাতত কাজটা চালাতে পারেন। পরবর্তীতে ডোমেইন যখন আপনারা বাই করবেন আপনাদের নিজেদের মানে রিয়েল ডোমেইন, তখন সেই ডোমেইনটা এই সাইটের সাথে অ্যাড করতে পারবেন। এইখানে আপনার cPanel-এর পাসওয়ার্ডটা দিতে হবে, ক্রিয়েট করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিজেন্ড আইটি ifreehost.com এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি cPanel-এ প্রবেশ করব। cPanel-এ প্রবেশ করতে হলে আপনাকে জাস্ট একটা পারমিশন দিতে হবে। তারপরে ওকে, cPanel-টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি cPanel-এ প্রবেশ করতে পারবো, এটাই আমাকে বলতেছে। আচ্ছা, আমার cPanel-এ কিন্তু আমি প্রবেশ করে ফেলেছি। এখন আমি যাব অনলাইন ফাইল ম্যানেজারে। আমার কাজ যেটা থাকবে, আমাদের পুরো কাজটাই কিন্তু ফাইল ম্যানেজারের কাজ। ওকে, htdocs এর ভিতরে যাব। এর ভিতরে যতগুলো ফোল্ডার টোল্ডার পাবো এইগুলো আমরা ডিলিট করে দেবো। আমাদের এইগুলার কোনো কাজ নেই আপাতত। এটা ডিলিট হয় না কেন? এটাও ডিলিট করে দেবো। ওকে, এবার আমাদের ফাইলগুলো আপলোড করব। এই ফাইলটা কোথায় পাবেন আমি একটু সেটা ডিটেলসে বলি। এই ফাইলটা পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের শুরুতেই। ইউটিউব চ্যানেলের ওইখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এরকম লিজেন্ড লারাভেল ই কমার্স জিপ বলে একটা ফাইল আছে। ফাইলটা ডাউনলোড করবেন। আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে আমি আর নতুন করে ডাউনলোড করব না। আমি ফাইলটা আপলোড করে দেবো এখানে। এই যে ফাইলটা, এখানে ফোল্ডার সিলেক্ট করতে পারেন। যদিও আমাদের এক্সট্রা কোনো ফোল্ডার নেই সেহেতু এখানে আমরা হচ্ছে আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড হয়ে গেছে, কিন্তু সমস্যা একটা, htdocs ডাবল হয়ে গেছে। ওকে, htdocs এর ভিতরে এটা আপনারা সব সিলেক্ট করবেন এবং মোড থেকে মুভ করবেন। মুভ করে এটা হচ্ছে ব্যাকে নিয়ে আসতে হবে। এইখানে পেস্ট করে দেবেন সব ফাইলগুলো। এখন দেখেন, আমরা যদি একদম ব্যাকে চলে যাই, htdocs এর ভিতরে যখন ঢুকবো তখন ফাইলগুলো দেখতে পারবো। এই যে ভিতরে আরেকটা htdocs আছে, এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিই, এটার আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, আমাদের এইখানকার কাজ আপাতত কমপ্লিট। এবার আমরা cPanel থেকে যাব হচ্ছে MySQL ডাটাবেস। ওকে, MySQL ডাটাবেস যাওয়ার পরে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আপনাদের একটা নাম দিবেন। আচ্ছা, আমি নামটা দিয়ে দিচ্ছি লিজেন্ড আইটি। ওকে, আমার কিন্তু এই যে দেখেন একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডাটাবেসটা সেট আপ করতে হবে। ওকে, ডাটাবেসটা সেট আপ করবো। কিভাবে সেট আপ করতে হয় ডাটাবেস সেটা আমি দেখাচ্ছি, ওয়েট।
আমাদের কাঙ্ক্ষিত ডোমেইন ছিল এটা। কাঙ্ক্ষিত ডোমেইনটা কপি করে নতুন একটা ট্যাবে যে এটা পেস্ট করে দেখি কি অবস্থা। এটা কি ছিল? এটা নিউজ। আমাদের সাইট কিন্তু অলরেডি চলে এসছে। ওকে, এখন আমাদের ডাটাবেসটা সেট আপ করতে হবে। আমাদের হোস্টিং ছিল লিজেন্ড আইটি, আপনাদের সামনেই আমি ক্রিয়েট করেছি, দেখেছেন আপনারা। আমাদের সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা হচ্ছে সেট আপ করতে হবে। সেট আপ না করলে তো আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন না। মনে করেন যে আমি এখান থেকে হোম অর্ডারটা, সরি, নিচে যে অ্যাডমিন অপশন আছে, অ্যাডমিনে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। অ্যাডমিনে ঢুকতে হলে আপনাকে ডাটাবেসটা সেট আপ করে নিতে হবে। ডাটাবেস সেট আপ করার জন্য এখানে আপনার ডোমেইনটা থাকবে। এখানে দিবেন হচ্ছে এই, সরি, এখানে দিবেন /setup.php। ওকে, তাহলে এরকম আপনাদের একটা পেজ আসতে পারে। এখানে আপনাদের যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, কোনটা? এটা। এই ডাটাবেসটা এখন আমরা এখানে সেট আপ করবো। এইখানে হচ্ছে এসকিউএল হোস্ট নেম। এসকিউএল হোস্ট নেমটা ক্লিক করি আমরা। এসকিউএল হোস্ট নেমটা আমরা প্রথমেই দেব। তারপরে দেব হচ্ছে ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা কইছেন? আচ্ছা, ডাটাবেস নেমটা পাবো আমরা প্রথমে এই যে এটা হচ্ছে ডাটাবেস নেম। এখানে আমরা ডাটাবেস নেমটা দিয়ে দিলাম। এবার ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস ইউজার নেমটা দিয়ে দিই। এইটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম। ওকে, ডাটাবেস ইউজার নেমটা দিয়ে দাও। এবার দিতে হবে ডাটাবেস পাসওয়ার্ড। ডাটাবেস পাসওয়ার্ডটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে ইনস্টল। ও সরি, ডাটাবেস পাসওয়ার্ডটা আপনারা ওই, ওকে, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটার পাসওয়ার্ড হচ্ছে 123456 এবং অ্যাডমিন দিলে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। এইখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এখানে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে, এগুলো আপনারা ডিলিট করতে পারবেন বা ইয়ে হচ্ছে নতুন প্রোডাক্ট অ্যাড করতে এই যে এখানে ইয়ে করতে পারবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে নতুন করে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এগুলো আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এ হচ্ছে আপনার সাইট টোটালি রেডি। যদিও আমার একটু সময়ের সমস্যা, মানে সময় সংক্ষিপ্ত করতে যেয়ে একটু লেট হয়ে গেছে। তো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আপনি হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি আরো ডিটেলে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম ইয়াতে যাবেন, টেলিগ্রাম গ্রুপে যাবেন। গ্রুপে যেয়ে ডিরেক্ট মেসেজ করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আমি ব্যস্ত না থাকি তাহলে অবশ্যই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা পুরনো আছে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমি খুব তাড়াতাড়ি হচ্ছে একটা গিভওয়ের ব্যবস্থা করব আমার সাবস্ক্রাইবারদের জন্য। গিভওয়ে মানে ফিজিক্যাল প্রোডাক্ট যেমন ল্যাপটপ হতে পারে বা কম্পিউটার হতে পারে। এই ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট আমি হচ্ছে গিভওয়ে করব। তো এটার জন্য সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা হচ্ছে 1000
সাবস্ক্রাইবার কমপ্লিট হইলেই আমরা হচ্ছে ফিজিক্যাল গিভওয়েটার ব্যবস্থা করবো। আমি কিন্তু অলরেডি গিভওয়ে করছি, এখন যেটা করছি সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়েব টেমপ্লেট বা সোর্স কোড এইগুলা, কিন্তু আমি ফিজিক্যাল হচ্ছে গিভওয়ে করব। তো সেটার জন্য আমার চ্যানেলটা সবাই বেশি বেশি একটু শেয়ার করেন, বেশি বেশি লাইক করার চেষ্টা করেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন, আর সবাইকে সাবস্ক্রাইব করার মোটিভেশন দেন। আচ্ছা, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও না পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন।